কি হলো? এটা তো সেই জওয়ানের রিমেক হচ্ছে মনে হচ্ছে। সেই বাবা ছেলের সম্পর্ক, সেই একই জিনিস। এই কথাটা যারা বলছে তারা নেহাত মূর্খ ছাড়া কিছু না। একটা সিনেমা সেটা তো সমাজের দর্পণ, সেটা তো আমাদের আবেগের কথাই বলে। আর আমাদের আবেগ মানে বিভিন্ন সম্পর্ক। সিনেমাতে চিরকাল মা ছেলের সম্পর্ক বোধহয় লাখ লাখ সিনেমাতে ব্যবহার হয়েছে, এবং এই বাবা ছেলের সম্পর্ক নিয়ে কোনো সিনেমা হলে সেটা অ্যানিমাল হোক, জওয়ান হোক বা খাদান হোক, সেগুলো একই ক্যাটাগরিতে বা পরস্পরের নকল বলে বলা যায় না। খাদানের টিজার দেখে আর তারপরে এই টিজার 2 বা প্রি ট্রেলার দেখে যেটুকু মনে হচ্ছে যে গোটা সিনেমাতে বাবাদেব আর ছেলেদেব দুজনের হয়তো একবার দেখাই হবে না। সেক্ষেত্রে বেসিক কোর যে রিলেশনটা, বাবা ছেলের ইমোশন, দুজনের ভালোবাসা, সম্পর্ক, কোথাও গিয়ে রক্তের টান, সেই জিনিসটা এই সিনেমাতে দেখা যাচ্ছে। মানে এর সাথে জওয়ানের তুলনা হবে, এটা নেহাতি বোকা বোকা একটা ব্যাপার। তবে হ্যাঁ, খাদানের টিম কিন্তু একটা বিশাল বড় ভুল করে গেছে। তারা সাউথের কপি করেছে। মানে সাউথের সিনেমাতে রক্ত দেখানো হয় যখন কি কালারের দেখানো হয়? লাল। খাদানেও রক্তের রং লাল দেখানো হয়েছে। সাউথের থেকে আলাদা করার জন্য খাদানে তো রক্তের রং অ্যাটলিস্ট নীল দেখানো উচিত ছিল, কি ছিল না? এই যে যারা বলছে সাউথের কপি বা সাউথের মতো একটা ভাইব পাচ্ছি খাদানে, বিশেষ করে প্রথম টিজারটা আসার পর যখন ওই কেজিএফ এর মতো কালার গ্রেডিং বলে সবাই হায় হায় করছিল, তাদেরকে খাদান প্রতিদিন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এটা বাংলার গল্প, এটা বাংলার সিনেমা, এটা বাংলার কালচারের সাথে রুটেড সিনেমা। এই টিজার 2তেই যিশু সেনগুপ্তের এন্ট্রিটা দেখুন। একে তো ভয়েস ওভারে তার যে অ্যাকসেন্টটা, সেটা শুনতে যিশু সেনগুপ্তের গলায় মারাত্মক লাগছে, এবং তার উপর ধোপ দুরস্ত পোশাক পরে বাঙালি বাবুটি সেজে যিশু সেনগুপ্তকে যখন দেখা যাচ্ছে, মনে হচ্ছে এটাই তো বাংলার সিনেমা, এটাই তো এতদিন দেখতে চেয়েছিলাম। তবে এই কথাটা আরো বেশি করে মনে হচ্ছে যখন দেবকে দেখা যাচ্ছে। এই দেবকে আমরা মিস করছিলাম। দেবের যে স্টাইল, যে কারিশমা, সেইগুলো কিন্তু এইখানে এই টিজার 2তে দেখা গেছে। টিজার 1-এ দেবের অ্যাকশন দেখা গেছিল, টিজার 2তে দেবের অ্যাকশনের সাথে সাথে স্টাইলটাও দেখা গেছে, সেই পুরনো দেবের ঝলক দেখা গেছে। খাদানের টিজার 2 বা প্রি ট্রেলারে শুরু থেকেই কিন্তু মেকাররা ঠিক করে নিয়েছিল যে আগের বারের থেকে আমাদের বেশি কিছু জানার, গল্পের সম্পর্কে আরেকটু ইঙ্গিত দেবে, যাতে আমাদের ভেতরের কৌতূহলটা আরেকটু উস্কে ওঠে। এবার দেখুন শুরু থেকেই প্রোটাগনিস্টদের কিন্তু দেখানো হচ্ছে, যেটা প্রথম টিজারে দেখানো হয়নি। দ্বিতীয়ত, এই টিজারে আমরা আগের বারের থেকে একটু হলেও গল্পটা বেশি আন্দাজ করতে পারি, গল্পটা বুঝতে পারি না। এই টিজারের পর আরো জল্পনা কল্পনা হবে যে গল্পটা কি হতে পারে, টিজার ব্রেকডাউন হবে। কিন্তু টিজার 1-এর থেকে টিজার 2-তে গিয়ে আমরা এইটুকু আন্দাজ করি বা এই ইঙ্গিতটা একটু বেশি পাই যে যিশু সেনগুপ্তই হয়তো ভিলেন হবে। যদি হয় সেটা কিন্তু এই সিনেমার জন্য খুব একটা খারাপ হবে না। তৃতীয়ত, খাদানের শুরু থেকেই যে ডায়লগটা সুপারহিট, অলরেডি সুপারহিট, যে ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভেবেছিস, অ্যাকশনটা ভুলে গেছি, সেই ডায়লগটার সেকেন্ড ভার্সন টিজার 2-তে কিন্তু ড্রপ করে দেওয়া হলো, যে অ্যাকশন হলে তার রিয়াকশন তো হবেই। আরেকটা হিট ডায়লগ। এই ডায়লগগুলো খাদান সিনেমার মেকাররা কিন্তু চমৎকার লিখেছেন। মানে এই ডায়লগগুলোই মিস করছিল এতদিন বাংলা সিনেমা। এবং হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে যে বিজিএম, সেই বিজিএমটা পুরো ব্যাপারটাকে এনহ্যান্স করে দিয়েছে। যা যা বলে দে তোর বাপ এসেছে, এই যে বিজিএমটা বাজছে, ব্যাকগ্রাউন্ডে এই মিউজিকটা হচ্ছে, শুনতে তো ভালো লাগছে, গোটা টিজারকে এনহ্যান্স করছে। কিন্তু খেয়াল করে দেখুন, এইরকম বিজিএম, এইরকম ডায়লগ, এগুলোই বাংলার ইয়ং জেনারেশন এতদিন মিস করছিল। তাদের এগুলোই হলে টেনে নিয়ে যায়, যেটা এতদিন কোনো সিনেমা দিতে পারছিল না বলেই হল বিমুখ হয়ে গেছিল বাংলার ইয়াং জেনারেশন। খাদান কিন্তু প্রমিস করছে, প্রতিটা টিজার আমাদের প্রত্যাশা আরো বাড়িয়ে দিচ্ছে। আমরা যেরকম বলেছিলাম প্রথম টিজারের রিভিউতে যে এখানে বিড়ি খাওয়ার স্টাইলটা সেটা একটা সিগনেচার স্টাইল হতে চলেছে, সেই জিনিসটাই কিন্তু এই টিজার 2-তে আমরা আরো ভালোভাবে বুঝতে পারলাম। বাবা দেব যেভাবে বিড়ি খেত, ছেলে দেবের বিড়ি খাওয়ার মধ্যে সেই স্টাইলই আমরা দেখতে পাচ্ছি। আর এই প্রি ট্রেলারে আরো একটা জিনিস কিন্তু রিভিল করে দেওয়া হচ্ছে, ইথিকা পাল ছেলে দেবের বিপরীতে নায়িকা হচ্ছে। অলরেডি আমরা গানের মধ্যে দেখে ফেলেছি যে বাবা দেবের বিপরীতে রয়েছেন বরখা। তো সেক্ষেত্রে টিজার 2 আমাদের নতুন কিছু বলেছে, অনেক কিছু বলেনি, কৌতূহল তৈরি করেছে, এবং সব থেকে বড় কথা যেটা আমাদের এক্সাইটেড করেছে, যেটা এর উদ্দেশ্য ছিল। এই টিজার 2 দেখার পর, দেবকে এই অবতারে দেখার পর, খাদান সিনেমার জন্য দেবের যারা হেটার তারাও সম্ভবত আর অপেক্ষা করতে পারবেন না, তাদেরও আর তর সইবে না 20 তারিখ কবে আসবে। 20 তারিখ আসবে, তবে ততদিন অবধি বিভিন্ন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর আজকের ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সিনেমা দেখবেন।